হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন শীতকালে বাইরে তাশরিফ নিয়ে গেলেন। তখন গাছ হতে পাতা ঝরতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন, ফলে তার আরও বেশি করে পাতা ঝরতে লাগলো। অতঃপর তিনি বললেন, হে আবু যর। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তার মধ্য হতে এই গাছের পাতার মতো পাপসমূহ ঝরে পড়ে। আহমদ। ফায়দা: শীতকালে বৃক্ষের পাতা এত বেশি করে ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছের একটি পাতাও অবশিষ্ট থাকে না। ফায়দা: শীতকালে গাছের পাতা এত বেশি ঝরে পড়ে যে কোনো কোনো গাছের একটি পাতাও অবশিষ্ট থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো যে ইখলাসের সাথে নামাজ পড়লে বান্দার কোনো গুনাহ বাকি থাকে না। কিন্তু এখানে একটি কথা লক্ষণীয় যে উলামাগণ এই বিষয়ে একমত যে নামাজের দ্বারা শুধু সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যায়, কবিরা গুনাহ তাওবা ব্যতীত মাফ হয় না। অতএব নামাজের সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফারের প্রতিও মনোযোগী হওয়া উচিত। এ ব্যাপারে উদাসীন থাকা ঠিক নয়। অবশ্য আল্লাহ পাক ইচ্ছা করলে স্বীয় অনুগ্রহে কারও গুনাহ মাফ করিয়া দিতে পারেন, তবে উহা ভিন্ন কথা।